যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী বলি কোথায় যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তোমার বিশাল তটে দেখো এই যে বিশাল তট যেখানে আমার বৃন্দাবনে মধুবনের পাশে আমার ভগবান যার নাম হচ্ছে বিমল তট বিমল গাছের গোড়ায় বসে রাধারানীকে প্রেম নিবেদন করেছিলেন সেই নামটা আজকে বিশাল তট হয়ে গেছে কারণ ভগবান যেখানে থাকে সেই জায়গাটা এমনি বিশালই হয় বাবা আজকে দেখুন যদি কীর্তন না হতো এত মায়েরা এত বাবারা এত ভাইয়েরা কি এখানে আসতো তাহলে কৃষ্ণ নাম শোনার জন্য এসেছেন তাহলে এখানে বিশাল আয়োজন অগণিত ভক্ত সেই রকম তোমার বিশাল তটে প্রেমের ঘাটে বিকাত নীলকান্ত ও সে বিশাল তটে রূপের ঘাটে বিকাই সে নীলকান্ত মধু যমুনা যমুনা তুমি কি গো সে যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী কোথায় চরু চন্দ্রাবলী কোথা বাসে জল খেলি আর কোথায় চরু চন্দ্রাবলী কোথায় বাসে জল গেলি কোথায় রাসবিহারী বংশীধারী রাধা বিনোদী ভাই রাসবিহারী বংশীধারী বাবে রাধা বিনোদিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনাকে ডাকছে কেন আজকে সুরধুনী গঙ্গাকে দেখে বলছে যমুনা সব ভাব আজকে আমার গৌরহরি বৃন্দাবন লীলায় বৃন্দাবন ভাবে মাতোয়ারা হয়ে দাঁড়িয়ে আছে তা সুরধুনী গঙ্গা সুরধুনী বলি কেন সুর মানে কি ও মায়েরা সুর মানে কি ছোট্ট ছোট্ট কথা শুনে নেবেন সুর মানে দেবতা আর ধ্বনি মানে নদী দেবতাদের নদীর নাম হচ্ছে পতিত পাবনী গঙ্গা নদী সেই জন্য বললেন সুরধ্বনি গঙ্গা তাহলে জানতে হবে দেবতারা যে জলে স্নান করে পবিত্র হয় আর মানুষ কি সে জলে স্নান করে পবিত্র হতে পারে না হ্যাঁ এখন মানুষ যখন পবিত্র হয় কি করে যত পাপ আছে বাবা পাপগুলো সঙ্গে করে নিয়ে যায় জেনেও পাপ অজ্ঞানেও পাপ আজকাল মানুষ বেশি জেনে শুনে পাপ করে যাদের বলা হয় জ্ঞান পাপী জানে এইটা করলে পাপ হবে সেটাই বেশি করে করে এবার জানে যে গঙ্গা স্নান করলে পবিত্র হয়ে যাব
আপনি কি ভাবছেন যারা পাপ করে কুম্ভ মেলায় স্নান করেছে, খুন করে